মেগাস্টার শাকিব খানের ছবি সিঙ্গেল স্ক্রিনে দেখার মজাটা একটা আলাদা। বাংলা সিনেমাগুলো আগের থেকে অনেক বেশি বেটার করার ট্রাই করছে। দুজনের অ্যাক্টিংই মানে 100তে 100। ওইখানে কান্না করতেই হবে আর কি এরকম ফিল। আসলে নিশো ভাই যেভাবে অ্যাক্টিং করেন উনি তো আসলে অন্য মানুষটার কাছ থেকে অ্যাক্টিং বের করে নিয়ে আসেন। আই বিলিভ এবারও উনি তেমন কিছু একটাই করবেন। হ্যাঁ, আমি প্রিন্স দেখেছি গতকাল মধুমিতার সিনেমা হলে, তাও দর্শকের চাপের জন্য প্রথম শো দেখতে ঢুকতে পারিনি, আমি ম্যাটিনি শোটা দেখেছি। অনেক এনজয় করেছি। অ্যাকচুয়ালিতে মেগাস্টার শাকিব খানের ছবি সিঙ্গেল স্ক্রিনে দেখার মজাটা একটা আলাদা, মানে ওই চিৎকার, ওই হই হুল্লোড়, গুজবাম্পস মোমেন্ট, ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। ছবি দেখা প্রতি বছরই হয়, ঈদে আমরা আসি। অনেক সুন্দর ছিল ভাইয়ার অভিনয় এবং কি ভাইয়ার সাথে আমি সেলফি তুলছি, অনেক ভালো লাগছে। যেহেতু ওনাকে ভালোবাসি, ওনার ছবিটা আগে দেখলাম, নেক্সট সাকিব খানের ছবি দেখতে চাচ্ছি। শাকিব খানের প্রিন্স কি দেখা হয়ে গেছে নাকি দেখবেন? না দেখবো, নেক্সট দেখবো। দম সিনেমা দেখতে এসেছিলাম কারণ এটার টিজারটা খুব ভালো লেগেছিল, মানে একটু ইউনিক করেছে, এই জন্য দেখার কিউরিওসিটিটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। সিনেমার প্রতি ভালোবাসা ইদানিং বেড়েই গেছে, এছাড়াও ঈদের টাইমটা এনজয় করার জন্য আসা। বাংলা সিনেমাগুলো আগের থেকে অনেক বেশি বেটার করার ট্রাই করছে, অলরেডি বেটার হয়েও গিয়েছে, এই জন্য আর কি সিনেমার প্রতি একটা আলাদাই ভালোবাসা কাজ করে এখন। ঈদের আরো 4টা সিনেমা আছে, এটা বাদে ওগুলো দেখা হবে কিনা? হ্যাঁ, ওগুলো দেখবো। সবার আগে দমটাই দেখা হয়েছে, এরপরে রাক্ষস আছে সেটা দেখবো, তারপরে শাকিব খানের প্রিন্স আছে সেটা দেখবো। মানে এক কথায় নিশু আর পূজা দুজনের অ্যাক্টিংই মানে 100তে 100, কোনো ডাউট নেবেন। স্টোরিটা অনেক ভালো, ইমোশনাল আর কি। মানে আমি ইমোশনাল সিন যেহেতু আসছে, ওই যখন একটা সিন আছে মানে ওকে মেরে ফেলবে এরকম একটা সিচুয়েশনে, তো ধোয়া ইউজ করতেছিল মেবি, মানে ওই একটা সিচুয়েশন, মানে ও অটোমেটিক পানি পড়ে গেছে। আসলে মানে ওইখানে কান্না করতেই হবে আর কি এরকম ফিল। মানে ও শেষ, মানে ওকে মেরে ফেলবে তালাবানরা। ফ্যামিলি নিয়ে আসছি ছবি দেখতে, বরাবরের মতো প্রতি বছরই এখন আসি। দম দেখার জন্য আসছিলাম, বাট হাউসফুল, টিকিট পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমি পরেও দেখতে পারবো, এখন মন ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে। দম সিনেমাটা কেন দেখতে চেয়েছো? দম সিনেমাটা আমার ভালো লেগেছে তাই দেখতে চেয়েছি। দম সিনেমার নায়ক যিনি, আপনার কাছে দেখা পছন্দ? হ্যাঁ তার অভিনয় ভালো লাগে? হ্যাঁ, তার অভিনয় ভালো লাগে। তার কোন সিনেমা দেখেছো এর আগে? আজকে দেখতে এসেছি দম, আর সামনে বনলতা এক্সপ্রেস দেখার ইচ্ছা আছে। দম দিয়ে কেন শুরু? দমের কাহিনীটা মনে হচ্ছে যে খুব এক্সাইটিং হবে। নতুন ধরনের মেকিং দেখলাম থ্রিলারে, সো মনে হচ্ছে সিনেমাটোগ্রাফি সব কিছু মিলিয়ে ইটস নিউ ডিজাইন ফর বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি, এই কারণে দেখার ইচ্ছা। নিশো ভাইয়ের অভিনয় এমনিতে অনেক ভালো লাগে, সুরঙ্গ থেকে শুরু করে গতবার দাগি দেখেছি, সেটা অনেক ভালো লেগেছে, সো হি ইজ ব্রিলিয়ান্ট। ওই কারণেও আসলে একটা কারণ হতে পারে দম দেখার আর কি। আসলে নিশো ভাই যেভাবে অ্যাক্টিং করেন উনি তো আসলে অন্য মানুষটার কাছ থেকে অ্যাক্টিং বের করে নিয়ে আসেন। আই বিলিভ এবারও উনি তেমন কিছু একটাই করবেন। ছোটবেলায় অনেক পড়া হতো, এখন তো আমাদের যান্ত্রিক জীবনে সব মানে অফিস সব কিছু কারণে টাইম অত ম্যানেজ করা হয় না, আসলে বই পড়ার হয় না, এই জন্য এরকম হুমায়ুন আহমেদের নাটক তো দেখে আমরা বড় হয়েছি সবাই, সো এই জন্য নাটক দেখতে তো ভালোই লাগে। হুমায়ুন আহমেদের বলে ইট অ্যাডস আনাদার আর কি। ইয়েস, আমি ঈদে সবসময় ওয়েট করি যে একটা ফ্যামিলি মুভি দেখবো। সো যেহেতু ফ্যামিলি মুভি বের হয়েছে আর যেহেতু ঈদের পরবর্তী দিন, সো আমার কাছে মনে হয়েছে ফ্যামিলি নিয়ে দেখার মতো বনলতা এক্সপ্রেস থেকে বেটার কিছু হতে পারে। যে প্রত্যাশা নিয়ে এসেছিলে সেই প্রত্যাশাটা কি পূরণ হয়েছে? জি অবশ্যই। আমার হুমায়ুন আহমেদ খুব প্রিয় একজন লেখক, তো ওনার লেখা আমি সবসময় পড়ি, অ্যান্ড যেহেতু চরিত্রগুলো আমার খুব ফেভারিট, তো আমার এক্সপেকটেশনটা খুবই হাই ছিল। অভিনয় শিল্পী তাদের অভিনয় কেমন ছিল? অভিনয় দুর্দান্ত ছিল, প্রত্যেকের অভিনয় তার যার জায়গা থেকে খুব ভালো ছিল।